এক মিনিট। ভিডিওটি ক্লোজ করবার আগে একটা ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওটি প্লিজ পুরোটা শোনো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মিদনাপুর কলেজে অ্যাডমিশন নিতে চাইছো না এবং ভাবছো যে দাদা আমি জানতে এসেছি যে কলেজে এবার আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফি পে করতে হবে কি হবে না সেটা জানতে এসেছি, বাট এখানে দেখছি যে দাদা খুলে রেখেছে মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। মানে দাদা দুটোর মধ্যে কানেকশন হচ্ছে না। কি কানেকশন রয়েছে সেটা পুরোটাই আমি কিন্তু ভিডিওতে ডিসকাস করতে চলেছি। সো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছে করে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো। ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কেন মিদনাপুর কলেজকে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি সবটাই এক্সপ্লেন করতে চলেছি। দেখতে পাচ্ছ মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে লেখা রয়েছে অটোনমাস। অটোনমাস মানে যেখানে সমস্ত নিয়ম নীতি কিন্তু সেই কলেজ নিজস্বভাবে ডিসাইড করে থাকে। কিভাবে অ্যাডমিশন হবে, কিভাবে কোন প্রসেসগুলো চলবে। তাই নিজস্বভাবে ডিসিশন নিয়ে মিদনাপুর কলেজ কিন্তু অনলাইন অ্যাডমিশন স্টার্ট করে দিয়েছে। মিদনাপুর কলেজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল সেটার আন্ডারে নেই, নিজস্বভাবে করাচ্ছে। তো এখানে ফি স্ট্রাকচার কি রয়েছে সেটা তো দেখবই, তার সাথে বাকি যে অটোনমাস কলেজকে তোমরা টার্গেট করছো প্রবাবলি সেই সমস্ত কলেজের প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো প্লিজ সেগুলোর সেই সমস্ত অটোনমাস কলেজ যদি থেকে থাকে তোমার লিস্টে তার অফিসিয়াল ওয়েবসাইট একবার চেক করবে নোটিশ এসেছে কি আসেনি। সো মোস্টলি অটোনমাস কলেজে কি হতে চলেছে ফিস অনলাইন অ্যাপ্লিকেশন এবং সেন্ট্রালাইজ পোর্টালে কি হতে চলেছে। মিদনাপুর অটোনমাস কলেজের যে গাইডলাইন প্রোভাইড করা হয়েছে গাইডলাইনে দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে হাইলাইট করে দিই। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন কস্ট 200 পার সাবজেক্ট পেইড থ্রু অনলাইন পেমেন্ট। অনলাইনের মাধ্যমে পে করতে হবে কত টাকা দাদা? 200 টাকা পার সাবজেক্ট। অর্থাৎ দাদা আমি যদি তিনটে সাবজেক্টে আবেদন করতে চাই, যেমন হচ্ছে ধরো বিএ ইন ইংলিশ করতে চাইছো, বিসিএ পড়তে চাইছো, বিএ ইন বাংলা করতে চাইছো, তিনটে হলো, তিনটের জন্য আমাকে 200 টাকা দিতে হবে না, পার সাবজেক্ট। ঠিক আছে, পার সাবজেক্ট অর্থাৎ বিসিএর জন্য 200 টাকা, বিএ ইন ইংলিশ করতে হলো 200 টাকা। সো পার সাবজেক্টসগুলো যে কোর্সগুলোকে তোমরা চুজ করবে সমস্ত কোর্সের জন্য পার্টিকুলার কোর্সের জন্য তোমাদের কিন্তু 200 করে দিতে হবে। সেক্ষেত্রে তিনটের জন্য আবেদন করলে 3 দুগুণী 6,000 টাকা, সরি 600 টাকা। ঠিক আছে, সো 200 টাকা করে 600 টাকা তোমাদের দিতে হচ্ছে। সো টোটাল তিনটে হলে 600 টাকা। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারো, যেহেতু সেন্ট্রালাইজ পোর্টালে এখনো কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হয়নি। সো সেন্ট্রালাইজ পোর্টাল যেহেতু সেন্ট্রালাইজ ভাবে হচ্ছে, গভর্নমেন্ট সেটাকে ইনভেস্ট করেছে সেটাতে এবং সমস্ত গভর্নমেন্ট করছে গভর্নমেন্ট। কোথায় কি লিস্ট বের হবে, ঠিক আছে, কতগুলো আবেদন করতে পারবে এবং সমস্ত আবেদন প্রক্রিয়াকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। তো সমস্ত কিছু যেহেতু গভর্নমেন্টের পয়সাতে হচ্ছে, সো এটা আশা করা যায় যে সেন্ট্রালাইজ পোর্টাল কিন্তু ফ্রি হতে পারে, মানে সেখানে তোমাদের উইদাউট ফি পে করতে পারো। ঠিক আছে, বা খুবই নমিনাল ফিস সেখানে রাখা হতে পারে। এবং যত অটোনমাস কলেজ রয়েছে বা যে সমস্ত কলেজ সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে নেই সে সমস্ত কলেজের যে অনলাইন অ্যাপ্লিকেশন করবার যে ফি সেটা কিন্তু 200 থেকে 400-এর মধ্যে ভ্যারি করতে পারে। 200, 150 অর্থাৎ 150 টাকা থেকে 200 টাকা, 300 টাকা, এটাই ভ্যারি করবে। অর্থাৎ 150 থেকে 400-এর মধ্যে কিন্তু ভ্যারি করবে। সেটা অটোনমাস কলেজের ক্ষেত্রে বলছি, সমস্ত অটোনমাস, শুধু মিদনাপুর কলেজের বলছি না, সমস্ত অটোনমাস কলেজে, যে সমস্ত কলেজে এখনো কোনো গাইডলাইন পাবলিশ করা হয়নি। সো ওখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কত ফিস হতে পারে অনলাইন অ্যাপ্লিকেশন। আর সেন্ট্রালাইজ পোর্টাল যেহেতু বলে দিয়েছি, সেন্ট্রালাইজ পোর্টাল এখনো লক করা রয়েছে, সেটা ওপেন করা হয়নি স্টুডেন্টদের জন্য আবেদনের জন্য। সেটা ওপেন হলেই অনুমান করা যাচ্ছে, সেটা শিওর নই, বাট অনুমান করা যাচ্ছে সেখানে ফিস কিন্তু খুবই নমিনাল, বা এমন হতে পারে যে তোমাদের কোনো ফিস সেখানে পে করতে হলো না, খুবই মানে এক হয়তো খুবই কম ফিস থাকবে অনলাইন অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, বা একদমই পে করতে হবে না, এরকম হতে পারে। সো এটা 200-এর নিচেই থাকবে সেন্ট্রালাইজ পোর্টালের অ্যাপ্লিকেশন ফিস, বা এমন হতে পারে সব করে নিয়েই তোমাদেরকে 200 দিতে হতে পারে। সো
150 থেকে 400 এর মধ্যেই ভ্যারি করবে। এটাই ভ্যারি করতে চলেছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ফি। ঠিক আছে? আই হোপ তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে অনলাইন অ্যাপ্লিকেশন ফি কি হতে চলেছে। এটা কোনো কোর্সের ফিসের কথা বলছি না আমি, এটা আবেদন করার জন্য। ঠিক আছে? এটা জাস্ট আবেদন করছো যে তুমি কলেজে যে আমি এই বিষয় পড়তে চাইছি, আবেদন করছো, কাউন্সিলিংয়ে পার্ট নিতে চাইছো। ঠিক আছে? সেক্ষেত্রে যে আবেদন করছো সেটার ফিস, এটা কোনো পার্টিকুলার সাবজেক্টের ফিস নয় যে এই ফিটা পে করলেই তুমি সাবজেক্টটা। ঠিক আছে? যদি কারো এরকম কনফিউশন থেকে থাকে আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। আই হোপ তোমাদের যে ডাউট ছিল এটা নিয়ে, কনফিউশন ছিল যে কত ফিস হতে পারে, আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি কিছু জানবার থাকে কমেন্ট বক্স আমাদের জন্য সর্বদাই খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাছাড়া আমি আমার পার্সোনাল ইনস্টাগ্রামের হ্যান্ডেলের যে আইডি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকেও আমাকে পার্সোনালি কানেক্ট করে যদি কিছু জানবার থাকে বা কিছু বলবার থাকে সেখানে বলতে পারো। ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড ভিডিওটি হেল্পফুল লেগেছে। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা ছোট্ট একটা লাইক করবার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো না করে থাকো, ছোট্ট করে রয়েছে ওখানে সাবস্ক্রাইব করার অপশন, জাস্ট প্রেস করে দেবে, কারণ এটা কমপ্লিটলি ফ্রি। ঠিক আছে? জাস্ট ছোট্ট একটা তোমাদের প্রেস করতে হবে, কারণ এই সমস্ত আমাদের কন্টিনিউয়াস মোটিভেশন প্রোভাইড করে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার। ঠিক আছে? সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।